আসসালামু আলাইকুম। আমরা জানবো পূর্ণাঙ্গ মডেল টেস্ট প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সহায়িকা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? উপমান কর্মধারয় সমাসের উদাহরণ হচ্ছে শস ব্যস্ত। বাংলা ভাষায় ব্যবহৃত বুর্জোয়া শব্দটি, বুর্জোয়া হচ্ছে ফরাসি শব্দ। গ্লোসারি শব্দের পরিভাষা কোনটি? গ্লোসারি শব্দটির পরিভাষা হচ্ছে শব্দকোষ। জৈনিক শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে হবে জন যোগ এক। সরল বাক্যে রূপান্তর করো। যদি আমার কথা না শোনো ভবিষ্যতে অনুতাপ করবে। এটি সরল বাক্যে পরিণত করলে হবে আমার কথা না শুনলে অনুতাপ করবে। নিচে কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে ইতো পূর্বে। আটি এর বিপরীত শব্দ হচ্ছে শ্বাস। বার্ষিক শব্দটি সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? বার্ষিকের সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে বর্ষ যোগ শ্রিক। কাকোদর শব্দটি সমর্থক শব্দ কোনটি? কাকোদর এর সমর্থক শব্দ হচ্ছে সাপ। ধনাত্মক অব্যয় নয় কোনটি? ধনাত্মক অব্যয় নয় হচ্ছে তীর তীর, কিন্তু শির শির মর মর ধর ফর এগুলো ধনাত্মক। নিচের কোনটি উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি? উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে ও। কোনটি শুদ্ধ বাক্য? শুদ্ধ বাক্য এখানে নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল। উপাদান এর সমর্থক শব্দ কোনটি? উপাদান এর সমর্থক শব্দ হচ্ছে বালিশ। কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান হচ্ছে অদ্ভুত। অদ্ভুতের রস্যকার হবে। ফাল্গুন থেকে ফাগুন কিসের উদাহরণ? এটি অন্তর্হতির উদাহরণ। হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্যধারার প্রচলন হয়েছে? প্রণয়োপাখ্যান। সঞ্চিতা সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, কিন্তু সঞ্চিতা এটা হচ্ছে কাজী নজরুলের। ব্রিটিশ আমলে মুসলমানদের মহিমা তত্ত্ব, জ্ঞান বিজ্ঞান প্রভৃতি বিষয়ের নিচে কোন সংবাদপত্রে আলোচনা হতো? সুধাকর, মিহির, হাফেজ সবগুলোতেই। প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন? পদকর্তা হচ্ছে 23 জন। খোয়াবনামা উপন্যাসের লেখক কে? খোয়াবনামা উপন্যাসের লেখক হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। Nature never did betray the heart that loved her is quotation from William Wordsworth. Writer of the Vinci Code is Vinci Code এটি লিখেছে ডান বাইরন। ভিনসি ভিনসি কোড এটি লিখেছে ডান বাইরন। রবার্ট ব্রাউনিং was a dash poet. রবার্ট ব্রাউনিং ভিক্টোরিয়ান পোয়েট। পূর্ববঙ্গ আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। পূর্ব পাকিস্তান প্রথম প্রাদেশিক পরিষদ নির্বাচন হয় কত সালে? পূর্ব পাকিস্তানের প্রথম প্রাদেশিক নির্বাচন হয় 1954 সালে। আলুর একটি উন্নত জাত হচ্ছে ডায়মন্ড। বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় বোরো ধান। দেশের প্রথম রাইস মিউজিয়াম বা ধান জাদুঘর অবস্থিত কোথায়? ধান জাদুঘর অবস্থিত গাজীপুরে। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী কোন বিভাগের শিক্ষার হার সবচেয়ে কম? শিক্ষার হার সবচেয়ে কম হচ্ছে ময়মনসিংহ জেলায়। দেশের 10তম ইপিজেড কোনটি হবে? 10তম ইপিজেড হবে হচ্ছে গাইবান্ধা ইপিজেড। বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে হচ্ছে চীন। আর বাংলাদেশ রপ্তানি করে বেশি হচ্ছে ইউএসএ তে। বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে ডাচ বাংলা ব্যাংক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা কে? ধীরে বহে মেঘনা এটির নির্মাতা হচ্ছে আলমগীর কবির। বাংলাদেশের সিভিল সার্ভিসের ক্যাডারের সংখ্যা কতটি? সিভিল সার্ভিসের ক্যাডারের সংখ্যা বর্তমানে 26টি। এনআইএলজি এর পুনরূপ কি? এনআইএলজি এর পুনরূপ হচ্ছে
ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট। সংবিধানের কোন অনুচ্ছেদে স্বাস্থ্য ও নৈতিকতা সম্পর্কে বলা আছে? স্বাস্থ্য ও নৈতিকতা সম্পর্কে বলা আছে 18 নং অনুচ্ছেদে। অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড় কত ভাগে ভাগ করা যায়? টারশিয়ারি যুগের পাহাড়কে ভাগ করা যায় 2 ভাগে। বাংলাদেশে মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব কোনটি? তৃতীয় বীরত্বসূচক খেতাব হচ্ছে বীর বিক্রম। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ টেস্টের মর্যাদা লাভ করে 2000 সালে, আর ওয়ানডে লাভ করে 1997 সালে। সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? সলোমন দ্বীপপুঞ্জ অবস্থিত প্রশান্ত মহাসাগরে। চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম হচ্ছে উইঘুর। দ্য এক্সপেরিমেন্ট উইথ মাইসেলফ কার আত্মজীবনী? এটি হচ্ছে মহাত্মা গান্ধীর আত্মজীবনী। দ্য এক্সপেরিমেন্ট উইথ মাইসেলফ। উত্তপ্ত আবহাওয়া বলতে বোঝায় এসএজিও, উত্তপ্ত আবহাওয়া বলতে বোঝায়। আইএমএফ এর সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ কোনগুলো? স্থায়ী সদস্য দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন, এই 5টি। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন এর মেয়াদ শেষ হবে 16 জানুয়ারি 2031 সালে। গ্রিনপিস যাত্রা শুরু করে কত সালে? গ্রিনপিস যাত্রা শুরু করে 1971 সালে। মাথাপিছু গ্রিন হাউস গ্যাস নির্গমনে সবচেয়ে বেশি দায়ী কোন দেশটি? বেশি দায়ী হচ্ছে যুক্তরাষ্ট্র, কাতার সবচেয়ে দায়ী। কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়? নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত নয় হচ্ছে ন্যাটো। ব্রিক্স ব্যাংকের সদর দপ্তর অবস্থিত? ব্রিক্স ব্যাংকের সদর দপ্তর অবস্থিত সাংহাই, চীন। বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমি পরিমাণ সবচেয়ে বেশি? নিচু ভূমি হচ্ছে কিশোরগঞ্জে। বাংলাদেশের কোন অঞ্চলে বেশি খরাপ্রবণ? বেশি খরাপ্রবণ হচ্ছে উত্তর পশ্চিমাঞ্চল। নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না? নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না? জলবায়ু নির্ধারণ করে না হচ্ছে দ্রাঘিমা রেখা, অক্ষরেখা, উচ্চতা, সমুদ্রস্রোত, এগুলো জলবায়ু নির্ধারণ করে। ওআইসি এর বর্তমান অর্থাৎ 12তম মহাসচিব কে? ওআইসি এর বর্তমান মহাসচিব হোসেন ইব্রাহিম তাহা। গ্রিন হাউস কি? গ্রিন হাউস হচ্ছে কাচের তৈরি ঘর। এসিও কি? এসিও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বেশি বিক্রিত স্মার্টফোন স্যামসাং কোন দেশের? স্যামসাং হচ্ছে দক্ষিণ কোরিয়ার। প্রাভদা কোন দেশের সংবাদ মাধ্যম? প্রাভদা হচ্ছে রাশিয়ার সংবাদ মাধ্যম। চাল রপ্তানিতে বর্তমান শীর্ষে কোন দেশ? চাল রপ্তানিতে শীর্ষে হচ্ছে ভারত। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা আইওএম এর কার্যালয় কোথায় অবস্থিত? জেনেভাতে। ধন্যবাদ সবাইকে।